প্রথম আসমানে আমাকে নিয়ে যাওয়া হইল। প্রথম আসমানে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দারোয়ানকে দরজা খুলতে বললেন। প্রথম আসমানের দারোয়ান বলে, আপনি কে? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারোয়ান জিজ্ঞাসা করে, তাকে কি আনতে বলা হয়েছে? জিব্রাইল বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। এরপর আল্লাহর হাবিব বলেন, প্রথম আসমানে আমরা প্রবেশ করলাম। সেখানে গিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগত জানাইলেন, ধন্যবাদ জানাইলেন, মোবারকবাদ জানাইলেন। সেখানে গিয়ে আল্লাহর হাবিব একটা বিষয় দেখতে পেলেন, সেটা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, ভাই জিব্রাইল, বিষয়টা বুঝলাম না। বাবা আদম একবার ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যখন ডান দিকে তিনি তাকান তখন তার ডান দিকের জান্নাতি সন্তানগুলোকে তার সামনে তুলে ধরা হয়, যার কারণে তিনি হাসেন। যখন বাম দিকে তাকান জাহান্নামী সন্তানগুলো তার সামনে তুলে ধরা হয়, যার কারণে তিনি কাঁদেন। এই হলো প্রথম আসমানে ভ্রমণ। এরপর দ্বিতীয় আসমানে চলে যাওয়া হয়। দ্বিতীয় আসমানে গেলে দারোয়ান জিজ্ঞাসা করে, কে? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনতে বলা হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। এরপর দ্বিতীয় আসমানে যায়। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, তাদের সাথে মোবারকবাদ হয়, ধন্যবাদ দেওয়া হয়। এরপর জিব্রাইল বলে, তৃতীয় আসমানে তাকে নিয়ে যাওয়া হয়। তৃতীয় আসমানে গেলে দারোয়ান বলে, আপনি কে? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনতে বলা হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। এরপর তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে তাকে বানাইছিলেন। নবী দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই মিশরের নারীরা তার চেহারার দিকে তাকায়া হাতের ফল কেটে এরপর কি করছে? হাতের আঙ্গুল কেটে ফেলছিল, ঠিক না? যাই হোক, আমাদের নবীরও কি আছে? সৌন্দর্য আছে, তার চাইতে বেশি। আমাদের নবীর সৌন্দর্যটা আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে, এটা সবাই দেখতে পাইতো না। দেখতে পাইলে মানুষ আর ঘর সংসার করতে পারতো না, বেহুশ হয়ে যেত। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়, তার সাথে কোলাকুলি হয়, মুআনাকা হয়। এরপর সরকারে দো আলম বলেন, আমাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হইল। চতুর্থ আসমানের দারোয়ান বলে, কে? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। বলে, আপনার সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনতে বলা হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইল, তার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হইল। এরপরে সরকারে দো আলম বলেন, আমাকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হইল। পঞ্চম আসমানে যখন যাওয়া হইল তখন দারোয়ান বলে, কে? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনতে বলা হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয়। ষষ্ঠ আসমানে যখন যায়, দারোয়ান বলে, কে? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাকে কি আনতে বলা হয়েছে? বলে, তাকে আনতে বলা হয়েছে।
ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। সপ্তম আসমানে যখন যাওয়া হয়, দারোয়ান জিজ্ঞাসা করে, কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারোয়ান জিজ্ঞাসা করে, তাকে কি আনতে বলা হয়েছে? জিবরাইল বলে, হ্যাঁ, তাকে আনতে বলা হয়েছে। সপ্তম আসমানে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানে সাক্ষাৎ হইল। সেখানে গিয়ে আল্লাহর হাবিব একটা বিষয় দেখতে পেলেন, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কিছু বাচ্চাদেরকে ক্লাস করাইতেছিল, পড়াইতেছিল। সরকারে দো আলম বলেন, ভাই জিবরাইল, এই ছেলেগুলা কারা? এই বাচ্চাগুলা কারা? জিবরাইল বলে, এরা হলো ওই সকল লোকের সন্তান যাদের মা বাবার বড় আশা ছিল তাদেরকে লেখাপড়া করাইবে, আলেম বানাইবে, কোরআনের হাফেজ বানাইবে, আলেম বানাইবে, কিন্তু ওই পরিমাণ হায়াত আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। এই জন্য তাদের মা বাবার আশা পূরণার্থে এখানে তারা ওই লেখাপড়াটা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। বলে, বাইতুল মামুর এমন একটা ঘর যে ঘরে দৈনিক ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। পৃথিবীর শুরু লগ্ন থেকে দৈনিক ৭০,০০০ ফেরেশতা যেই ঘরের তওয়াফ করে, আজকে যেদিন তওয়াফ করেছে আগামীকাল ওই ফেরেশতারা তওয়াফ করার আর চান্স পায় না, নতুন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। তাইলে কত ফেরেশতা, কত ফেরেশতা। যাই হোক, এই হলো সপ্তম আসমান। সপ্তম আসমান, এবার সিদরাতুল মুনতাহা, শেষ গন্তব্য। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানায় করে আল্লাহর হাবিবকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়া হলো, যেখানে একটা বড়ই গাছ, যেই গাছের বড়ইগুলো বিশাল মটকার মতো। বলে, বড়ই গাছের পাতাগুলো হইল হাতির কানের মতো। আল্লাহর হাবিব বলেন, যখনই উপর থেকে আল্লাহ তাআলার কোনো আদেশ ফরমান আসে, তখন এই বড়ই গাছের পাতা এবং ফল বিভিন্ন রকম হয়ে যায়, কত সুন্দর হয়ে যায়, এটা কোনো মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব না। এই হলো সিদরাতুল মুনতাহা। এরপর আল্লাহর হাবিব বলেন, আমার সামনে রফ নামক একটা বাহন আনা হইল। এই বাহন আমাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেল। নবী আমাদের জন্য সেখান থেকে হাদিয়া আনছেন, ঠিক না? অনেক কথোপকথন হয়েছে আল্লাহ তাআলার সাথে। সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে সশরীরে দেখছে কিনা, আল্লাহ তাআলাকে সরাসরি দেখছে কিনা, এ ব্যাপারে সাহাবাই কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আল্লাহকে সরাসরি দেখেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সরাসরি দেখে নাই, তবে আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। আল্লাহ তাআলার সাথে অনেক বিষয়ে কথা হয়েছে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। নবী ৭ আসমানে গিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে উম্মতদেরকে বলেন নাই, উম্মতদের জন্য হাদিয়া নিয়ে আসছে। আমরা ভুলে যাই, নবী কি কোন সময় উম্মতদেরকে বলেন না। কবি বলে, মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, नहीं बोला वहा नबी हम गुनाहगार उम्मत। কবি বলেন, সরকারে দো আলম ৭ আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাআলার কাছে গিয়েছেন, তবে সেখানে গিয়ে তিনি উম্মতদেরকে বলেন নাই। উম্মতদের জন্য হাদিয়া নিয়ে আসছেন, ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। যখন নামাজ নিয়ে আসতেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমার উম্মতদের জন্য কি হাদিয়া দিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি উম্মত
চালাইয়া জানি, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। তোমার উম্মত এটা পারবে না, যাও যাও তুমি আল্লাহ তাআলার কাছে যাও, কমায় আনো। এভাবে বারবার যাতায়াত করতেছে আর 5 ওয়াক্ত করে কমায় আনতেছে। যখন 5 ওয়াক্ত হয়ে গেল তখন আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আবার যাও। 5 ওয়াক্ত তারা আদায় করতে পারবে না। সরকারে দো আলম বলেন, আমি আর যাইতে পারবো না, আমি লজ্জাবোধ করতেছি। এই হলো 5 ওয়াক্ত নামাজ। তাইলে আল্লাহ তাআলা তাকদিরে 50 ওয়াক্ত নামাজে আছে, কি আছে? যদি কোনো বান্দা সঠিকভাবে গুরুত্ব ইহতেমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন।